পুরো আগস্ট জুড়েই থাকবে গ্যাসের সংকট। এলএনজি আমদানিতে অনিশ্চয়তা কাটতে পারে সেপ্টেম্বরে। জ্বালানি পরিস্থিতির সার্বিক চালচিত্র বিশ্লেষণ করে এমন আভাসই পাওয়া যাচ্ছে। দুপুর 12টা পর্যন্ত এলএনজি সরবরাহ ছিল 66 কোটি ঘনফুটের মতো। সব মিলিয়ে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে 228 কোটি ঘনফুট। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শামীমা সুলতানা। শামীমা, শুরুতে আপনার কাছে জানতে চাই যে আজকের গ্যাসের সরবরাহ পরিস্থিতি কেমন, এবং আরও একটি প্রশ্ন করতে চাই যে আপনার প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের আগে গ্যাস সংকট কাটার কোনো আভাস আমরা দেখতে পাচ্ছি না, কেন আসলে এত সময় লাগছে? আজকে দুপুর 12টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে আজকে 228 কোটি ঘনফুটের মতো গ্যাস পাওয়া গেছে জাতীয় গ্রিডে, এবং তার মধ্যে বড় অংশটাই কিন্তু এখানকার অভ্যন্তরীণ যে প্রাকৃতিক গ্যাস সেখান থেকে এসছে প্রায় 162 কোটি ঘনফুটের মতো, এবং মাত্র 66 কোটি ঘনফুট এসছে দুটি এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল থেকে। এবং সেখান থেকে গতকালকেও কিন্তু আমরা এরকমই দেখেছি, 1-2 লাখ হেরফের হয়েছে, এবং তার আগের দিনও কিন্তু এরকমই ছিল। এর পাশাপাশি এই যে মাত্র 228 কোটি ঘনফুট গ্যাস এসছে, সেটি থেকে আবার যখন ভাগবাটোয়ারা হচ্ছে বিভিন্ন খাতে, সেখান থেকে আজকে 96 কোটি ঘনফুটের মতো গিয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য, এবং মাত্র 15 কোটি ঘনফুট দেওয়া হয়েছে সার উৎপাদন কারখানাগুলোতে। বাকি যে 116 কোটি ঘনফুট থাকছে সেটি দেওয়া হয়েছে অন্যান্য যে খাতগুলো আছে, শিল্প উৎপাদন বলেন কিংবা গৃহস্থলীর কাজ বলেন, সেগুলোর জন্য দেওয়া হয়েছে, যেটির পরিমাণ কিন্তু আসলে খুবই সামান্য যদি আমরা 20 জুলাইয়ের সাথে এই তফাৎটা দেখতে চাই তাহলে, কারণ তখন উৎপাদন এর চেয়ে অনেক বেশি ছিল। আমাদের মোট চাহিদা আছে প্রায় 380 কোটি ঘনফুটের মতো। সেখানে যেটা বলছিলাম যে 228 কোটি ঘনফুট আসলে আমরা আজকে পেয়েছি। তো সেই তফাতের কারণে কিন্তু এই যে প্রভাবটা সেটা শিল্প খাতগুলায় ব্যাপকভাবে পড়েছে, এবং বাসাবাড়িতে তো আছেই, কিন্তু শিল্পের উৎপাদনে যখন ব্যাঘাত সৃষ্টি হয় সেটি কিন্তু আসলে আমাদের সবাই সেটি কম বেশি সেই জায়গা থেকে আমরা ভুক্তভোগী হই, বিশেষ করে আমাদের অর্থনীতি। এবং গতকালকেই আমরা দেখেছি যে নরসিংদীতে প্রায় 100 খানেক কারখানা বন্ধ আছে, চিটগাঁও একই খবর, সাভার, আশুলিয়া, গাজীপুর সেই দিকেও কিন্তু একই খবর, গ্যাসের অভাব এবং এই যে উৎপাদন খাতে ভোগান্তি। এবং এর সামাল দিতে গিয়ে, এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে সরকার চেষ্টা করছে তারা সরাসরি ক্রয় পদ্ধতিতে যেতে, অর্থাৎ দরপত্র ছাড়াই, কিন্তু কার্গোগুলো সময় মতো আসছে না। শুক্রবারে একটি কার্গো এসছে, সেটি খালাস করা হয়েছে সামিটের টার্মিনালে, কিন্তু সামিট 2 দিন আগে পেট্রোবাংলাকে একটা চিঠি দিয়ে জানিয়েছে যে যেই এলএনজি তারা খালাস করেছে সেটিতে অপরিশোধিত বা অপরিচ্ছন্ন গ্যাসের পরিমাণ অনেক বেশি, নানাবিধ উপাদান থাকাতে সেটি তাদের ফিল্টার 3 মাস পরপর যেখানে পরিবর্তন করার কথা সেখানে তারা 2-3 দিন পরপর তাদের ফিল্টার পরিবর্তন করতে হচ্ছে, এবং তখন কিন্তু আসলে এই যে গ্যাসের সাপ্লাইটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং নতুন কার্গো যেগুলো কেনার চেষ্টা করা হয়েছে, এর আগে 4টি আসার কথা ছিল, শিডিউল মিস করেছে, সেগুলো আসেনি। এবং 20 তারিখের সামনে আরেকটি শিডিউল আছে, 23 তারিখে আরেকটি শিডিউল আছে, সেটি আসবে কিনা সেটি আসলে কারোর জানা নাই। এবং আগামীকাল দুপুরের পরে এক্সিলারেট এনার্জির যে মজুদ আছে টার্মিনালে, সেই মজুদ ফুরিয়ে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে চাপ কিন্তু আরও কমবে, সাপ্লাই যেটি আছে আজকে সেটি আরও কমার কথা আগামীকালকে। এবং নতুন যদি কার্গো না আসে সেক্ষেত্রে ভোগান্তিটা আসলে আরও চরম পর্যায়ে যাবে। শামীমা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখছিলেন নিউজ রুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন শামীমা সুলতানা। গ্যাস সংকটের বিস্তারিত তথ্য তার কাছ থেকে আমরা জানছিলাম।